হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা 5-12-2025 শিফট নাম্বার 1 করব। রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করছিলাম আমরা। চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানানো আছে তোমাদের জন্য। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কি বলেছে। বলেছে উপরের ঢাকনাবিহীন একটি আয়তাকার বাক্স রয়েছে, মানে একটা আয়তাকার বাক্স রয়েছে মনে করো এইরকম, যার কি হচ্ছে উপরের ঢাকনাটা নেই, ঠিক আছে। আয়তাকার বাক্স পাতলা ধাতব পাট দিয়ে তৈরি। বাক্সটির দৈর্ঘ্য 60 সেমি, দৈর্ঘ্য মনে করো এটা মনে করো 60 সেমি, আর এই প্রস্থ এটা মনে করো তোমার 40 সেমি প্রস্থ রয়েছে। উচ্চতা হলো 30 সেমি, এটা মনে করো হলো 30 সেমি। বলেছে বাক্সটি তৈরিতে ব্যবহৃত ধাতব পাতের মোট ক্ষেত্রফল এবং বাক্সটি নির্মাণের মোট খরচ। ধাতব পাতের 1 মিটার স্কোয়ারের দাম 50 নির্ণয় করো। কি বলেছে? বাক্সটি তৈরিতে ব্যবহৃত ধাতব পাতের মোট ক্ষেত্রফল এবং বাক্সটি নির্মাণের মোট খরচ নির্ণয় করো। কিন্তু উত্তর তো একটা দেয়া রয়েছে, তাহলে চলো খরচটাকেই বার করা যাক। এখান থেকে যদি আমি দেখি বাক্সটির দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি, উচ্চতা পেয়েছি, তাহলে এই বাক্সটির ক্ষেত্রফল বার করতে পারি, সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে পারি ফার্স্ট। সেখান থেকে উপরে ঢাকনাটা বাদ দিয়ে দেবো। আয়ত এই যে তোমার কি রয়েছে, এটা একটা আয়তাকার বাক্স রয়েছে। তো এক্ষেত্রে আয়তাকার বাক্সের ক্ষেত্রে তোমার কি করব, ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হয়, 2 × LB+BH + HL। তাহলে 2 × LB মানে কত, এল আর বি, এল মানে দৈর্ঘ্য আর বি মানে এইটা প্রস্থ। তাহলে তোমার 4×4 = 24, 2400 প্লাস বি ইজ কত, বি এইচ এইটা, তাহলে 3×4 = 12, 1200 প্লাস এইচ 30 আর এদিকে এল 60, তাহলে 3×1800। তোমার সমান 2 × এখান থেকে কত পাচ্ছি, 0 0, 8 2 10 4 14, হাতে আমার 1 রয়েছে, 1 2 3 4, হাতের 1 হলো 5, এটা পাচ্ছি। তো 0 0 4 2 8, 5 2 10, এত কি পাচ্ছি, এত সেমি স্কোয়ার পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো এত যদি সেমি স্কোয়ার পাই, এবার বলেছে যে বাক্সটি তৈরিতে ব্যবহৃত মোট ধাতব, এটা হলো তোমার টোটাল সমগ্রতলে, এর থেকে তুমি এই উপরে এইটুকু তো নেই, ঢাকনা বিন, তাহলে এইটুকু বাদ দিয়ে দাও। এইটুকুর ক্ষেত্রফল কত দেখো, এইটা 40 আর লেন্থ হলো 60, তাহলে 40 × 60 কত হয়, 2400। এখান থেকে একটা 2400 বাদ দিয়ে দাও, এত সেমি স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 0 0 পাবো, 4 4 8, এখান থেকে 8 2 10, এত সেমি স্কোয়ার পাচ্ছি। এখান থেকে যদি তুমি মিটারে আনতে চাও, তাহলে আমরা কি জানি, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি, মানে এখান থেকে কত, মিটার থেকে সেমিতে যেতে গেলে 100, কিন্তু এখানে 100-র পরে দুটো শূন্য দিয়ে গুণ, কারণ এখানে সেমি স্কোয়ার আছে। আর তোমার যখন মিটারে আসবে তখন কি ভাগ আসবে, তাহলে 8400, তাহলে এখানে 100 × 100 যাবে, 100 0 0 0 0 কেটে দাও, তাহলে 0.84 পাচ্ছি। ওকে, এবার দেখো খরচ কি বলেছে। খরচ বলেছে 1 মিটার স্কোয়ারে 50 টাকা, তাহলে এইটাই কত টাকা হবে, 0.84 × 50 যাবে। এখান থেকে পয়েন্ট তুলে দিলে নিচে কত, 100, 50 দিয়ে কাটলে 50 2 100, 2 দিয়ে কাটলে 4 2 আর 2 2 4 সমান 42 টাকা হবে খরচ। ওকে, যেটা অপশন নাম্বার ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। এটা হলো মিটার স্কোয়ারে আনলাম, তার জন্য 100 × 100 দিয়ে ভাগ, যেহেতু সেমি স্কোয়ার আছে। ওকে, টোটাল কনসেপচুয়ালি ক্লাস করাবো, প্রত্যেকটা কোশ্চেন যেগুলি শর্টকাটে করাবো সেগুলি কনসেপ্ট বুঝিয়ে দেবো। দেখো এখানে কি বলেছে, 26 পূর্ণমানের একটি পরীক্ষায় 15 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে। বলেছে এই ডেটা সেটে সম্ভাব্য সংখ্যাগুরু মানগুলির গুণফল নির্ণয় করা। সংখ্যাগুরু মান মানে কি, মোড বার করতে বলেছে। মোড মানে কি, যেটা বেশি বার আছে। ওকে, সংখ্যাগুরু মান মানে মোড, মোড মানে যেটা বেশি বার আছে। বেশি বার কি আছে দেখো, 12 কবার আছে, ফার্স্ট 14 দেখি, 14 একবার, একবার দুবার, তাহলে আমি 14 পাচ্ছি একবার দুবার, আর নেই 14। তারপরে যদি আমি 12 দেখি, দেখো 12 একবার, আর কিন্তু 12 দেখতে পাচ্ছি না, তো 12কে ছেড়ে দাও। 17 আর দেখতে পাচ্ছি না, একটাই। 16 এই একটা, 16 দুটো পেয়েছি, এই একটা 16, খেয়াল রাখো। 19 একটাই দেখতে পাচ্ছি, 13 আর নেই, একটা।
তারপর 15 আর নেই একটা, 11 আগে ছিল না, 11 নেই, 2300 একটা, দেখো 2200 একটা, 2100 একটা, হ্যাঁ 18 একটা, 2500 একটা, তাহলে দেখো 14 দুবার, 16 দুবার। তাহলে 14 আর 16 এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমার যদি বেশি থাকতো তাহলে সেটা সংখ্যাগুরু মান হতো, কিন্তু এখান থেকে 14 আর 16 দুটোই সেম সেম আছে, সব থেকে বেশি যেটা সেটা সংখ্যাগুরু হয়। দেখো 14 দুবার, 16 দুবার, এই দুবারই সব থেকে বেশি, তাহলে হয় 14 হবে নাহলে 16 হবে, এই তো হিসাবে। তাহলে 14 × 16 সম্ভাব্য সংখ্যাগুরু মানের গুণফল চেয়েছে, এই দুটো গুণ করো। তোমার 6 × 14 কত, 16 দিয়ে যদি ডাইরেক্ট গুণ করি, 4 × 64 4, হাতে আমার 6 রয়েছে, 16 16, 16 6 6 6 12, 16 6 22, তো 224 পাচ্ছি, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। বলো কেমন লাগলো? ক্লাস ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। টোটাল 101টা শিফট হয়েছিল, সব করাবো। 3 নম্বরে আসো। যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 8:7 এবং তাদের গসাগু 30 হয়, তাহলে তাদের লসাগু কত? দেখো একটাকে যদি 8x ধরো, একটাকে যদি 7x ধরো, দুটোর মধ্যে কমন কি? কমন আছে x, তাহলে xই তাদের গসাগু, তাহলে x এর মান হলো 30, যেটা কমন থাকে সেটাই তো গসাগু, সব থেকে বেশি যেটা কমন। তাহলে x এর মান 30 হলে 8x এর মান কত হবে? 30 × 8, আর একটা হবে কত? একটা হবে 30 × 8, আর 7x হবে 7 × 30, এটা পাচ্ছি। তুমি হয় এই দুটো বার করে নিয়ে তারপর লসাগু করো, কিংবা এই দুটোর মধ্যে 30 তো কমনই, তাহলে তোমার লসাগুতে 30 তো যাবেই, তারপরে 8 যাবে, × 7 যাবে, তো 30 × 7 = 56। কিংবা তুমি এই দুটো আলাদা করে গুণ করে দুটো সংখ্যা বার করে নিয়ে লসাগু করতে পারো, কিংবা এইভাবে করো, গসাগু কমন যায় আর বাকি যেগুলি পড়ে থাকে সব গুণ করে লসাগু হয়। তো এখান থেকে শেষে তো একটা শূন্য যাবে, শেষে শূন্য একমাত্র এতে আছে, এই অ্যান্সার। 3 × 6 = 18, 3 × 5 = 15, 1 × 16। ওকে, পরে কোশ্চেন, যদি একটি সংখ্যার 20%কে 96 সঙ্গে যোগ করা হয় তাহলে ফলাফল ওই মূল সংখ্যাটি হয়। মূল সংখ্যাটি 60% কত? সংখ্যাটিকে তুমি 100% ধরবে, এক্স ধরার দরকার নেই, 100% ধরো। এর 20%, 20% লিখে রাখো। এর সঙ্গে 96 যোগ করলে আমি কি পাবো? মূল সংখ্যাই পাবো, মানে 100%ই পাবো। এখান থেকে দেখো 96 সমান সমান 20 ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, প্লাস আছে ওপাশে গেলে মাইনাস, তাহলে 100 থেকে 20 বাদ দিলে 80, 80% এর মান পাচ্ছে 96। এখান থেকে তুমি চাইলে 1% এর মান বার করো, কিংবা একে 8 দিয়ে কাটো, 8 × 10 = 80, তোমার 8 × 12 কত হচ্ছে? 96। এখান থেকে আমি কত পাচ্ছি? 10% এর মান সমান সমান 12 পাচ্ছি, আমার লাগবে 60% এর মান, এটা চেয়েছে। তাহলে 10 থেকে 60-এ যেতে গেলে দেখো 6 দিয়ে গুণ, তোমরা বলবে দাদা তাহলে 12কেও তুমি 6 দিয়ে গুণ করে দাও, 6 × 12 = 72 হবে অ্যান্সার। এটা অ্যান্সার, যেটা সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। কিংবা তুমি সিম্পল ওই নিয়মে করো, 1-এ কত, 60-এ কত। পরে কোশ্চেন আসো। রাহুল তার বোনের চেয়ে 5 বছরের ছোট, তাদের দুজনের বয়সের যোগফল 3 বছর পর 35 বছর হবে, রাহুলের বর্তমান বয়স নির্ণয় করো। রাহুল তার বোনের চেয়ে 5 বছরের ছোট, তাহলে রাহুলের সিস্টার, এস এস লেখো, রাহুলের সিস্টার মাইনাস রাহুল সমান সমান 5 বছরের ছোট হয়ে গেল রাহুল, তাদের দুজনের বয়সের যোগফল 3 বছর পর হবে 35। তাহলে এখন কত? এখন রাহুল সিস্টার প্লাস রাহুল সমান সমান কত? 3 বছর পর 35, তাহলে এখন তোমার 35 মাইনাস 3 3 6 বাদ যাবে, কেন? কারণ দুইজনের 3 3 করে কমাবো, তাই না? 3 বছর পর মানে দুইজনের 3 3, 6 বছর বেড়ে গেছিল, তাহলে 3 3 6 বছর কমাও, 6 কত হলে 15, 6 9 15, 29 পাচ্ছি। তাহলে এখন তাদের বয়সের যোগফল কত? 29। রাহুল সিস্টার প্লাস রাহুল, দেখো সিস্টার মানে বোনও হয় দিদিও হয় ইংলিশে, তো এখান থেকে প্লাস রাহুল সমান সমান 29 পাচ্ছি। কি চেয়েছে? রাহুলের বর্তমান বয়স। রাহুলের বর্তমান বয়স যদি বার করতে হয় তাহলে এখান থেকে তুমি হয় চিহ্ন পরিবর্তন করো, কিংবা ছোটটা বার করতে গেলে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে তোমার এখান থেকে কত? 29 মাইনাস 5 মানে 24, মানে 12 হবে অ্যান্সার। ডাইরেক্ট করো কিংবা এইভাবে করো, এটাকে বিয়োগ দাও, এটাকে বিয়োগ দাও, এটাকে বিয়োগ দাও, প্লাস মাইনাস কেটে গেল, এখান থেকে পাচ্ছি কত? -2r সমান সমান, এখান থেকে এটা বিয়োগ করলে কত? 24, কারণ 5 4 9 হয়, মাইনাস, এটা -24 হয়, মাইনাস মাইনাস কাটো, 29 বড়, তাহলে -24। এখান থেকে 2 দিয়ে কাটো, 12 2 24, তাহলে রাহুলের বয়স কত? 12 বছর, যেটা অপশন নাম্বার বি তে আছে।
শর্টকাটও বলবো, কনসেপ্টও ক্লিয়ার করাবো। এ, বি এবং সি যথাক্রমে 3, 6 এবং 10 দিনে একটি কাজ করতে পারে। একসাথে কাজ করলে একই কাজে 3 গুণ কাজ করতে তাদের কতদিন সময় লাগবে? দেখো, এ 3 দিনে করতে পারে, বি 6 দিনে করতে পারে, সি 10 দিনে করতে পারে। সবগুলো লসগুই হলো টোটাল কাজ। দেখো, 10 দুগুণে 20, 3 10 30, 6 দিয়েও যাবে 3 দিয়েও যাবে, তাহলে 30 লসগু। যেটা বড় তার ঘরের নামটা পড়ো, ছোটগুলো দিয়ে মিলে গেলে সেটাই লসগু। 30কে 3 দিয়ে ভাগ করলে 10, 6 দিয়ে ভাগ করলে 5, 10 দিয়ে ভাগ করলে 3। এবার যদি 3 জন বলি, তাহলে 5 3 8, 10 18, 18 করছে, এটা হলো পার ডে, 18 ইউনিট করছে। বলেছে একই কাজে 3 গুণ কাজ করতে হবে, মানে 30 × 3 করতে হবে। এই কাজটা করতে হবে, পার ডে করছে 18 করে, তাহলে 18 দিয়ে ভাগ করে দাও, দিন সংখ্যা পেয়ে যাবে। 3 দিয়ে কাটো, 3 ছক 18, 6 দিয়ে কাটো, 5 ছক 30, তাহলে এখান থেকে 5 দিন লাগবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। কি বলেছে, যদি পি কিউ আর এর রেশিও দেওয়া আছে আর আর এস এর রেশিও দেওয়া আছে, তাহলে পি কিউ আর এস এর মান কত? দেখো, পি কিউ আর সব ক্যাপিটালে লিখলাম, ইস টু এস লেখো। পি কিউ আর 13:5:14, আর আর ইস টু এস তোমার 42:3 আছে, তো এটাকেও ছোট করে দাও। 3 দিয়ে কাটা, 3 14 42, 14:1 করে দাও। মানে আর এর ঘরে দেখো 14 লিখবো, 14 14ই আছে, ঠিক আছে? তো এখান থেকে যাই হোক, তুমি আর এর ঘরে এখানে 14 লেখো, এখান থেকে কত যাবে? এখানে 1 যাবে। এবার কি করতে হয়? এবার ফাঁকা ঘর পূর্ণ করতে হয়। ফাঁকা ঘর পূর্ণ মানে এখানে 14 আছে, মানে তুমি এই সামনেও 14 লিখবে, এখানেও 14 লিখবে। ওকে, আর এখানে তোমার এখানে 14 আছে, মানে এর পরের ঘরেও 14 লিখবে। দেখো, এই এইটা 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 সবগুলির মধ্যে কমন আছে, তাহলে কেটে দাও। এবার দেখো, তাহলে এখানে কত আসছে? 13 আসছে। 13:5:14:1। তো এইরকম তো কোনো অপশানে নেই, তাহলে কি করতে পারি? দেখো, তোমার একে তুমি গুণ করে করে চলো। তুমি যদি একে 3 দিয়ে গুণ করো, দেখো 3 4 দিয়ে গুণ করলে তো 4 14 56, 45 আসবে না। 8 দিয়ে গুণ করলে এটাও আসছে না। দেখো, 3 দিয়ে গুণ করলে মেলার চান্স রয়েছে। 3 একে 3, 3 14 42, 3 5 15, 3 13 39 মিললো। দেখো, সিতে মিললো। সি হলো কারেক্ট অ্যান্সার, মানে এটাকেই ছোট করে উপরেরটা পাচ্ছি, একই ব্যাপার। ওকে, এটা হলো অ্যান্সার। বোঝা গেল, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে, একটি পার্সে 3:1 অনুপাতে 1 টাকা এবং 2 টাকার কয়েল আছে। যদি তাদের মোট অর্থের পরিমাণ 70 হয়, তাহলে পাঁচটিতে মোট কতগুলি কয়েল আছে? দেখো, তোমার 3x আছে, 2x আছে। 3x আছে হলো 1 টাকার কয়েল, তাহলে এটা তোমার 1 দিয়ে গুণ হবে, 3x টাকা হয়ে গেল। আর 2 টাকার কয়েল আছে 2xt, তাহলে একে 2 টাকার কয়েল, তাহলে 2 দিয়ে গুণ। এতগুলি সংখ্যা আছে, তাহলে 4x টাকা হয়ে গেল। দুটোকে যোগ করো, কত পাচ্ছি? 7x টাকা পাচ্ছি, যার মান প্রশ্নে দেওয়া আছে 70। এটাকে কাটো, 7 দিয়ে কাটো, 7 10 70, তো এক্স এর মান কত পাচ্ছি? 10 পাচ্ছি। এক্স এর মান 10 হলে পাঁচটিতে মোট কতগুলি কয়েল আছে? দুটোকে যোগ করে দাও। 3 দিয়ে 5x কয়েল আছে, তাহলে 5x এর মান কত? 5 × 10, তাহলে 5 10 50টি, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে আসো। বলেছে কিছু টাকা রয়েছে, এ বি সি ডি এর মধ্যে এমনভাবে ভাগ করা আছে যাতে এ এবং বি, বি সি, সি ডি শেয়ারের রেশিও দেওয়া আছে। এর শেয়ার কত? দেখো, বুঝে গেলে, এ ইস টু বি। আবার তোমার এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। দেখো, এ ইস টু বি কত আছে? এই প্রথমটা 4:5, বি ইস টু সি মানে তার পরেরটা 4:5, আবার সি ইস টু ডি মানে তার পরেরটা 6:7। কেন এইভাবে লিখছি? দেখো, সি এর নিচে সি লিখেছি, ওকে, সি ডি, ডি এর নিচে ডি, যার যার নিচে সেটা সেটা লিখবে। ইস্টু দাও, এখানে ইস্টু দাও, এখানে ইস্টু দাও, এখানে এখানে এখানে। এবার ফাঁকা ঘর পূর্ণ করতে হয়। ফাঁকা ঘর কি করে পূর্ণ করতে হয় আগেরটাতেই শিখলাম। এখানে 6 মানে এখানে 6 লিখবে, এখানে 6 লিখবে, এখানে 4 মানে এখানে 4 লিখবে, এখানে 5 মানে এখানে 5 লিখবে, এখানে 5 মানে এখানে 5, এখানে 5। এবার দেখো, নিয়ম কি বলেছে, এ এর শেয়ার কথা। নিয়ম হলো আগে টোটালটাকে বার করে তার পরিমাণ এটা করতে হবে, কিংবা আনুপাতিক ভাগাড় করেও হবে। ফার্স্ট এগুলিকে গুণ করে করে আসতে হবে। আগে দেখো কমন যায় কিনা, কমন গেলে কেটে দাও। এখান থেকে দেখো, তোমার কমন কি যাচ্ছে? এখান থেকে 5 5,
এখান থেকে 5 5 এত অবধি কমন যাচ্ছে, তারপর যাচ্ছে না। আবার চলো গুণ করে দিই। 4 4 16, 4 16 কত? তোমার 4 4 16, কিংবা 4 ছক 24 করো, সেটার সঙ্গে গুণ করলেও হবে। এখান থেকে 4 4 16 ইন্টু 6, 6 16 96, ইস্যু দাও। 4 5 20, তাহলে 6 দুগুণে 12, 120। 5 5 25, 6 পয়সা 150, ইস্যু দাও। 5 5 25, 7 পয়সা কত? 175। ওকে, এটা পাচ্ছি। এখান থেকে দেখো ছোট করা যায় কিনা। এটাকে দেখো, তোমার 5 আর 1 6, 6 7 13, 3 দিয়ে তো যাবে না। এগুলিকে চলো যোগ করে দাও। এগুলিকে যোগ করলে কত পাচ্ছি? শেষের তো 6 5 11-র 1 পাবো, তাই না? 6 আর 5 11-র 1, হাতে 1 রয়েছে। 7 5 কত? 7 5 12, 13 14, 14 আর 9 23, 23 হাতে রেখে 24-এর 4, হাতে 2 রয়েছে। 1 2 3, হাতের 2, 3 4 5, এটা পাচ্ছি। তো আমরা পাচ্ছি কত? 541। প্রশ্নে টোটাল বলেছে কত? 4328। তো এর সঙ্গে কত গুণ করলে এটা হয়? 541 দিয়ে চলো ভাগই করে দিই। 4328। তো এখান থেকে 5 8 40, 8 1 8, 4 32, 5 8 40, 3 43, দেখো 8 বার যাচ্ছে। তো এটা এখান থেকে কাটলে 8 বার যাবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু বলতে পারো 8। আমার কি লাগবে? এ এর শেয়ার কত? এ মানে কোনটা? এই প্রথমটা 96 এর মান। তাহলে 96 সমান কত? 96 ইন্টু 8, 6 8 48, 8 শেষে 8 একমাত্র বিতে আছে। বি অ্যান্সার। 8 নং 72, 4 আছে 76 হবে। পরের কোশ্চেন কি বলেছে দেখো। একটি গোলার্ধের মানে এখানে তোমার গোলকের অর্ধেক, ঠিক আছে? একটি গোলার্ধের ব্যাসার্ধ 3.5 সেমি হয় যদি গোলার্ধের সমগ্রতলের ক্ষেত্রফল একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান হয়, তাহলে গোলকের আয়তন কত? দেখো, একটি গোলার্ধের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ মানে মনে করো আর 3.5 সেমি আছে, তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? গোলার্ধ মানে কি? অর্ধগোলক। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হলো 3 πr²। তাহলে এখান থেকে পাচ্ছি 3 মানে হলো 22/7, r² মানে তোমার 3.5, বা বলতে পারো 7/2, ঠিক আছে? বা তোমার 35/10, 35/10 ইন্টু 35/10, এটাও বলতে পারো। এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে? 5 7 35, 5 2 10, 5 7 35, 5 2 10, স্কোয়ার রয়েছে এর জন্য দুবার লিখেছি, আর পয়েন্ট তুলে দিয়ে 10 করেছি। 7 দিয়ে কাটলে 7 7 কেটে গেল। এখান থেকে 2 দিয়ে কাটলে 11 2 22, কত পাচ্ছি? তো এখান থেকে 3 11 3 তো রয়েছে, 3 11 33 ইন্টু 7/2 পাচ্ছি। প্রশ্নে কি বলেছে? যে 33 ইন্টু 7/2 মানেই হলো একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 এটা মনে করো বড় হাতের r²। তাহলে এখানে 33/2 রাখো ইন্টু 7 রাখো, সমান সমান 4 মানে হলো 22/7, 4 πr²। আর এর মান কি জানি? আর এর মান জানি না এইটা, তাহলে r² লিখে রাখো। বড় আর এর মান জানি না, বার করতে হবে। এখান থেকে ক্যালকুলেশন করো। দেখো, এটাকে কাটলে কত পাচ্ছি? 11 2 22, 3 11 33। এখান থেকে পাচ্ছি কত? গুণাগুণি গুণ করো। 3 7 21, 21কে গুণাগুণি গুণ করলে 7 একে 7, 7 2 14, 147 বাই 4 2 8, 8 2 16, এটা সমান সমান r²। তাহলে আর মানে কি যাবে? আর মানে রুট ওভার এটা যাবে, তাহলে রুট ওভার করলে 4² 16, এখানে 4 আসলো। 147কে যদি ভাঙো, 147 তোমার 147কে যদি ভাঙো 7 দিয়ে যদি ভাঙো, 7 2 14, 7 1 7, 3 7 21, দেখো দুটো সাতের জন্য একটা সাত বাইরে বেরোবে আর √3 থেকে যাবে। এটা পেলাম আর এর মান, ঠিক আছে? এবার কি চেয়েছে? এবার চেয়েছে হলো আমার আয়তন। আয়তনের সূত্র হলো 4/3, পাই মানে হলো 22/7,
4/3 পাই আর কিউব, আর আর মানে এটা এর কিউব, তাহলে 4-এর কিউব কত 64, 7-এর কিউব 343, আর √3 কিউব √3 তাহলে দুটো √3 জন্য একটা 3 পাবো, একটা 3 পেলাম আর একটা √3 থেকে যাবে। এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে কাটাকুটি করলে 7 দিয়ে কাটলে কত পাবে, এখানে 49 পাবে, এখানে 4 দিয়ে কাটলে 4 64, 8 2 দিয়ে কাটো 8 দুগুণি 16, 11 দুগুণি 22, এই 3 কেটে দাও, তাহলে কত পাচ্ছি, এখানে 9 9 10 11 12 13, 4 1 5, কি কি পেলাম, এটা 11 দিয়ে গুণ করা শর্টকাট নিয়ম এটা, ঠিক আছে, এটা জেনে রাখবে। মানে দুটো দুপাশে বসাও আর দুটোকে যোগ করে মাঝে বসিয়ে দাও, 11 দিয়ে গুণ করা শর্টকাট নিয়ম। এখানে কত আসবে, 5 আসবে। 9, এই দুটো যোগ করো, 9 10 করে 12 13 3, হাতে 1 রয়েছে, 4 1 5, 11 দিয়ে গুণ করলাম, বাই এখানে কত আছে 8, আর এখানে তো একটা √3 ছিল, এইটা হবে অ্যান্সার। এত সেমি কিউব 539 √3 বাই 8 সেমি কিউব এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, বলেছে 4000 থেকে 5000-এর মধ্যে অবস্থিত কোন বৃহত্তম সংখ্যাটি 42 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, তাহলে 42 দিয়ে, কিংবা তুমি অপশন টেস্টও করতে পারো, 42 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। 4000 থেকে 5000-এর মধ্যে তুমি কিংবা 5000-কে ভাগ করো 42 দিয়ে, কিংবা অপশন টেস্ট করো। সব থেকে বড় কোনটা আছে এর মধ্যে, এটা আছে 4998 সব থেকে বড়, তাহলে 4998-কে তুমি যদি 42 দিয়ে ভাগ করো, তো এখান থেকে 7 ইন্টু 3 ইন্টু 2 করতে পারো 42, 7 দিয়ে কাটো 7 7 49, 7 একে 7, 4 7 28, এটাকে 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 1 লাগবে 11, 3 3 9, 3 8 24, 2 দিয়ে কাটো, দেখো তোমার 2 1 2, 19 দুগুণে 38, তো এটা কিন্তু সব থেকে বড়, এবং 42 পুরোপুরি কাটাকুটি যাচ্ছে, 4000 আর 5000-এর মধ্যেই আছে, এটা বৃহত্তম, তো বি অ্যান্সার, বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন আসো, সুজয় আসবাবপত্র কেনার জন্য বার্ষিক 16% সরল সুদের হারে 18 মাসের জন্য 50,000 ঋণ নিয়েছিলেন, তাকে কত সুদ দিতে হবে, তাহলে আই সমান পিটিআর বাই 100 করো, আই সমান পি কত 50,000, টি কত 18/12 বছর, মাস থেকে বছরে করলাম, পিটি আর কত 16, পিটিআর বাই 100, ক্যালকুলেশন করো, কাটো কিন্তু ভদ্রভাবে, 1 2 1 2 কেটে দিলাম 0 0, 4 দিয়ে কাটো, 3 4 12, 4 4 16, 3 দিয়ে কাটো, 3 6 18, তো এখান থেকে পাচ্ছি 5 6 30, 3 4 12 12, আর এখান থেকে 5 6 30, 3 4 12 মানে 120, আর দুটো শূন্য এখানে পাচ্ছি, এটা হবে অ্যান্সার 12,000, যেটা ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, এটাকে সরল করতে বলেছে, সরল করা যাক। এখান থেকে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করো, কোথায় গুলিয়ে যাচ্ছে চোখ তোমার, কোথার থেকে শুরু করা যাক, চলো এক এক করে শুরু করি। এখান থেকে যদি করি, তোমার এইটুকুর কাজ আগে করি, এখান থেকে -3 -4, ঠিক আছে, তাহলে 3 4 12 প্লাস 12 পাচ্ছি, প্লাস 12 ইন্টু 2, এই টোটালটার বদলে পাচ্ছি 12 দুগুণে 24, 24 প্লাস 5 6 30, 24 প্লাস 30, 4 3 দিয়ে 5, 54 পাচ্ছি, এইটুকুর বদলে কত পাচ্ছি 54, 54 এখান থেকে, যেহেতু চিহ্ন মাইনাস আছে, তাহলে এখান থেকে পাবো -54, এখান থেকে -54, তাহলে -3 -54 -3, এখান থেকে 3 3 6 হয়ে গেল, তাহলে 54 6 কত হচ্ছে 60 পাচ্ছ, তো এইটুকুর বদলে পাচ্ছি কত -60, -60 পাচ্ছি এই সেকেন্ড ব্র্যাকেটের বদলে, থার্ড ব্র্যাকেট তার আগে ভাগের কাজটা যাবে, আর থার্ড ব্র্যাকেট তো এতটা দূরে আছে এইখানে, ঠিক আছে, এবার এইটুকুর ক্যালকুলেশন করো, -3 গুণিং 60, তো এখান থেকে পাচ্ছি ভাগ -60, তো এটা কেটে যাবে, থাকবে পরে 1, এই টোটালটার বদলে কত পাচ্ছি তোমার 1 পাচ্ছি, এইটুকুর বদলে, এখানে কিন্তু এখনো -4 বাকি আছে, 1 ইন্টু -4 সমান -4 থাকবে, ঠিক আছে, এবার গেল -4, এবার এখানে -5 গুণ -4, এখানে গুণ
0.5 বাই এখানে 2 ইন্টু 5 পয়েন্ট তুলে দিলে নিচে 10 আসলো, 5 5 কেটে গেল, এখান থেকে 2 দিয়ে কাটলে 2 দুগুণি 4, এখান থেকে কত পাচ্ছি তোমার, সব তো কেটেই যাচ্ছে আবারও, 2 দিয়ে কাটো 5 দুগুণি 10, 5 দিয়ে কাটো 5 5 কেটে গেল, আর তো 1 থাকলো পরে 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1, 1 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একজন বিক্রেতা 4,800-তে 100 ডজন কলা কেনে এবং 20 টাকাতে 4টি কলা বিক্রি করে, তার লাভের শতাংশ কত? 100 ডজন কলা কেনে এবং 20 টাকাতে তোমার 4টি কলা বিক্রি করে, ক্রয় মূল্য যদি বলি 100 ডজন, 1 ডজনে কতগুলি থাকছে? 1 ডজনে 12টি, তাহলে 100 ইন্টু 12 কত পাচ্ছি? 1200, 1200টির সিপি কত পাচ্ছি? 1200টির সিপি বলতে পারো। বারোশোটি সিপি সমান সমান 4,800, 100 ডজন কলা কেনে এবং 20 টাকায় 4টি কলা বিক্রি করে, 20 টাকাতে 4টি কলা বিক্রি করে, ঠিক আছে? 20 টাকাতে 4টি কলা বিক্রি করে, এখান থেকে একটি কলার ক্রয় মূল্য বার করো। একটির সিপি সমান সমান 4,800 ভাগ 1200 আসবে, এখান থেকে ক্যালকুলেশন করলে 0 0 0 0, 12 দিয়ে কাটলে 4 12 48, তাহলে একটির সিপি সমান সমান 4 টাকা, আর এখান থেকে 20 টাকাতে 4টি কলা বিক্রি করে, তাহলে তোমার 4টির সেলিং প্রাইস সমান সমান 20 টাকা, তাহলে একটির সেলিং প্রাইস সমান সমান 20 ভাগ 4 টাকা, 4 5 20, তাহলে 5 টাকা, তাহলে লাভ কত হচ্ছে? 1, তাহলে 4 টাকার উপর লাভ হচ্ছে 1 টাকা, কারণ কয় মূল্যের উপর হয়, একে কত 100তে কত, 4 দিয়ে কাটো, 4 পয়সা সমান সমান 25% হলো প্রফিট, এত পার্সেন্ট লাভ, যেটা অপশন নাম্বার সি তে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। কনসেপ্ট বুঝিয়ে দিলাম, বাকি শর্টকাট তোমরা স্টেপ জাম্প করে নিতে পারবে। পরে কোশ্চেন আসো। স্মার্ট বাজার গৃহস্থলীর জিনিসপত্রের উপর 14টি কিনুন 11টি বিনামূল্যে অফার দিচ্ছে, স্মার্ট বাজার মোট কত শতাংশ ছাড় দিচ্ছে? দেখো টোটাল কতগুলি যাচ্ছে বলো, এখান থেকে 4 আর 1 5, 4 আর 1 5, 1 আর 1 2, 25টার উপর ছাড় দিচ্ছে কত? 11টা বিনামূল্যে দিচ্ছে, তাহলে 25-এর উপর 11 ছাড়, একে কত 100তে কত, 25 দিয়ে কাটলে 4 পয়সা 100, তাহলে 4 11 44% ছাড়, যেটা অপশন নাম্বার বি তে আছে। বলেছে 2a প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে এটা সমান কে এ বি সি হলে কে স্কোয়ারের মান নির্ণয় করো। দেখো এখান থেকে পাচ্ছি কত, তোমার এখান থেকে দেখো এটাকে, তুমি যদি এটাকে এ ধরো, দেখো বীজগণিতে একটা সূত্র আছে না তোমার, এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, তাহলে তোমার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হবে, তাই তো? তাহলে দেখো এটা যদি এ ধরো, দেখো 2 এর কিউব 8, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বলতে পারি, সমান কে এ বি সি আছে, তাহলে তোমার এ প্লাস বি প্লাস সি যদি সমান 0 হয়, তাহলে আমি বলতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, ওকে, এটা বলতে পারি। তাহলে দেখো এখানে দেয়া আছে 8a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান এখান থেকে পাবো 3abc পাবো, ঠিক আছে? তাহলে এখান থেকে পাচ্ছি 3 ইন্টু এ মানে কত, এ মানে 2a ইন্টু 3ab ইন্টু সি, এখান থেকে কত পাচ্ছি? 3 দুগুণি 6abc, আর এখানে লেখা আছে কে এ বি সি, তাহলে কে মানে কত? 6, ক্লিয়ার হলো। আমরা পাচ্ছি
যে হতে হবে, আমরা পাচ্ছি আমাদের হিসাবে হচ্ছে 6 ABC, প্রশ্নে দেওয়া আছে KABC, তাহলে কে এর মানই 6। ঠিক আছে, কে এর মান যদি 6 হয় তাহলে কে স্কোয়ার সমান সমান কত, 6 × 6 সমান সমান 36 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একটি শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গড় বয়স 29 বছর, যদি শিক্ষকের বয়সে যোগ করা হয় তাহলে পুরো শ্রেণীর গড় বয়স 30 বছর হবে। শিক্ষকের বয়স কত? স্মার্ট প্রসেস কি করবে, এখন গড় বয়স কত হচ্ছে 30 বছর, তাহলে শিক্ষকের বয়স 30 তো হবেই। এবার দেখো তোমার শিক্ষক আসার জন্য গড়ে কত করে বাড়ছে সবার, 29, আর এখান থেকে 30, 1 করে বাড়ছে 20 জনের, তাহলে 20 একে 20 বাড়ছে, তাহলে শিক্ষকের বয়স কত, 0, 3 দিয়ে 5, 50 বছর। ওকে, যেটা অপশন নাম্বার সিতে আছে। কিংবা বেসিক নিয়মে করো। বেসিক নিয়মে কিভাবে করবে, 20 × 29 করবে, তার সঙ্গে মনে করো এক্স শিক্ষকের বয়স যোগ এক্স সমান সমান তোমার এখন 21 জন হয়েছে, তাহলে 30 × 21 করবে, সেখান থেকে এক্স এর মান বার করে নেবে, তাহলেও হবে। পরে কোশ্চেন আসো। একটি পণ্যের মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 49% বেশি ধার্য করা হয়েছে, যদি দোকানদার পণ্যের মুদ্রিত মূল্যের চেয়ে 60% কম মূল্যে বিক্রি করেন তাহলে তার লাভের শতাংশ কত হবে। দেখো ক্রয় মূল্য মনে করো 100, তাহলে মার্কস প্রাইস মানে ধার্য মূল্য বা মুদ্রিত মূল্য 49% বেশি ধার্য করা হয়েছে, তাহলে 149 হবে। এবার সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস যদি বার করতে হয় তাহলে দেখো আমাদের ধার্য মূল্য পেলাম, ধার্য মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বার করতে হয় তাহলে কি করব, 149 ধার্য মূল্য, এর থেকে 16% কম, মানে 100 থেকে যদি 16 বাদ দাও, 16 × 4 = 20, ওদিকে 80তে 184/100, এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে চলো এই দুটোকে গুণ করে দিই, 149 × 84 করে দিই, 84 করলে 4 নং 36, 6 হাতে 3 রয়েছে, 4 × 14 = 56, 57, 58, 59, এখান থেকে 8 নং 72 2। ওকে, 8 নং দেখো শেষের দিক থেকে তোমরা এখান থেকে চাইলে অপশন টেস্টও করতে পারো, ঠিক আছে, কিংবা টোটাল করলেও কোনো ব্যাপার না, অপশন টেস্ট করলেও হয়ে যাবে। এখান থেকে 8 নং 72 2 হাতে কত 7 রয়েছে, 4 7 4টা 32, 32 আর 7, 7 2 9, হাতে এখনো 3 রয়েছে, 8 একে 8, 9 10 11, 6 9 10 11, হাতে 1, 9 একে 10 5 15, 11 একে 12, এখানে 2 ঘর আগে পয়েন্ট, তো এখান থেকে কত পাচ্ছি 125.16। এবার দেখো তাহলে এখান থেকে এখানে লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে দেখো 25 পয়েন্ট তোমার 16 আছে, বা তুমি এটাকে 25 পয়েন্ট, এটা যেহেতু 5-এর বড় তাহলে 25.2 প্রায় বলতে পারো। ওকে, 25.2 যেটা এতে আছে, কিংবা 25 দিয়ে পাচ্ছ, তো এ অ্যান্সার। দেখো 19 নম্বর কোশ্চেন কি বলেছে, রমণের আয় 50,400 এবং সে তার আয়ের 7.5% সঞ্চয় করে, যদি তার আয় 26% বৃদ্ধি পায় এবং তার ব্যয় 45% বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত। দেখো এটাকে পার্সেন্টেজ ধরেই চলো, মনে করো আয় হলো 100, তাহলে সঞ্চয় কত 7.5, তাহলে ব্যয় কত, আয় থেকে সঞ্চয় বাদ দিলে ব্যয় পাবে, তাহলে 7.5 আর 5-এ কত 8, তাহলে 8 2 এ 10, আর ওদিকে তাহলে 90 থাকলো, এটা ব্যয়। এবার তার বলেছে আয় 26% বৃদ্ধি পেলো, মানে আগে ছিল 100, এখন হয়েছে 126, আর ব্যয় কি হয়েছে 45% বৃদ্ধি পায়, তাহলে 92.5-এর 45% মানে 45/100, পয়েন্ট তুলে দিলে একটা শূন্য বাড়বে। এটাকে তোমার কত দিয়ে কাটতে পারি, এটাকে কাটো কিংবা তোমার গুণ করে দাও, 925 আর 45 গুণ করে দাও, 925 আর 45 যদি গুণ করি কি পাবো, 5 5 25-এর 5 2 রয়েছে, 5 2 10 11 12, হাতে 1, 5 নং 45 আর 1 46, 4 5 20 শূন্য, হাতে 2 রয়েছে, 4 2 8 9 10, হাতে আমার 1, 4 নং 36 1 37, যোগ করো 5 2 6 7 8 9 10 11, 3 আর 1 4, এটা পাচ্ছি। তো নিচে হাজার মানে 3 ঘর আগে পয়েন্ট, এখানে পয়েন্ট, তাহলে এটা কি হলো বাড়লো 41.625, এটা বাড়ার পর কত হচ্ছে 5, এখানে 2, 6 5 11, 1 হাতে 1 রয়েছে, 2 3 হাতের 1 4, 9 10 11 12, তার 134.125, তাহলে সঞ্চয় কত। দেখো এখন আয় হলো 126, তোমার ব্যয় হলো বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে সঞ্চয় তো হচ্ছে না, উল্টে আরো মাইনাসের দিকে যাচ্ছে। কত মাইনাসের দিকে যাচ্ছে দেখো, এখান থেকে 126 বাদ দিয়ে দাও,
0.125, 6 8 14, তো 8.125 মাইনাসের দিকে যাচ্ছে। এবার বলো কি পরিবর্তন দাঁড়াচ্ছে? আগে তোমার এত টাকা সঞ্চয় ছিল, প্লাসে ছিল, এখন এত টাকা মাইনাসে চলে যাচ্ছে, তাই না? তাহলে তোমার কতটা হ্রাস পাচ্ছে? দেখো, +7.5% থেকে তুমি -8.125-এ যদি যেতে যাও, তাহলে দেখো এইখান থেকে আগে -7.5 যদি করো তাহলে কি হলো, 0 হলো, তারপরে আরও মাইনাস হয়ে গেল -8.125, মানে এইখান থেকে ডিফারেন্স করতে গেলে এই দুটোকে যোগ করতে হবে, মানে কতটা হ্রাস পাচ্ছে। এটা প্লাসে ছিল, প্লাসে গেলে এটা মাইনাসে গেলে ফার্স্ট 0 হলো, তারপর আরও মাইনাসে গেল, ওকে? তার মানে এই দুটো যোগ করতে হবে। যোগ করলে কত পাচ্ছ? তোমার এখানে 5 2 5 আর 1 6, এখানে কি আছে পয়েন্ট, তো 8 সাথে কত 15, এটা এটা হলো তোমার কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, মাইনাসে যাচ্ছে। তাহলে প্লাস তো হবে না, বৃদ্ধি হবে না, বৃদ্ধি হবে না, হয় এ না হলে বি হবে। এবার দেখো প্রথমে চলে আসো। প্রথমে আমার বলেছিল যে আমরা তার আয় ধরেছিলাম 100, 100%, প্রশ্নে বলেছে এইটা, তাহলে 100-র মানই হলো 50400, 0 0 0 0 কাটো, একের মান কত 504, একের মান 504 হলে তোমার এইটার মান কত, একের মান 504 হলে এটার মান হবে 15.625 ইন্টু 504, 504। অ্যান্সার যেহেতু ফ্র্যাকশানে নেই তাহলে কাটাকুটি করো, কাটাকুটি করলে এখান থেকে পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিলে নিচে 1 1 2 3 এটা পাচ্ছি, এটাকে 5 দিয়ে কাটো, 3 5 15, 5 12 60, 5 5 25, 5 5 25, 5 5 12 60, 2 62, 5 2 10 11 12, ঠিক আছে। এটাকে 5 দিয়ে কাটো, 5 2 10 0 0, এটাকে 5 দিয়ে কাটলে 5 6 30, 1 লাগবে 12, 5 2 10, 5 5 25, 4 5 20, 40 পাচ্ছি। 5, এটাকে যদি 5 দিয়ে কাটো কত পাবে? তোমার 5 দিয়ে কাটলে 125, 5 এটা 40, তাহলে একে 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে তোমার 8 8 64 বেশি হবে, 7 8 56 বেশি হবে, 6 8 48, 3 48 49 2 লাগবে, 3 8 24, তাহলে 125 ইন্টু 63 অ্যান্সার। 125 ইন্টু 63 যদি করো, 3 5 15, 5, শেষে 5, ওকে? শেষে 5 আসবে, শেষে 5 একমাত্র অপশন নাম্বার বিতে আছে, তাহলে বি হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? 19-এর বি হলো কারেক্ট অ্যান্সার। কনসেপচুয়াল কোশ্চেন ছিল, এটাকে ট্রিপল স্টার দিলাম। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। দেখো 20 নম্বর কোশ্চেন কি বলেছে, 285 মিটার এবং 335 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 61 কিমি/ঘন্টা এবং 83 কিমি/ঘন্টা গতিবেগে পরস্পরের বিপরীত দিকে ছুটে চলেছে। প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেন থেকে কত সময় অতিক্রম করবে? কি হয়েছে দেখো, তোমার পরস্পরের বিপরীত দিকে ছুটে চলেছে, পরস্পরের বিপরীত দিকে যখন হচ্ছে, মানে তোমার একজন এই দিকে গেলে একজন এই দিকে, ঠিক আছে? তাহলে কি হবে, রিলেটিভ স্পিড কি হবে, যোগ হবে। একই দিকে গেলে বিয়োগ হয়, তাহলে এক্ষেত্রে যোগ হবে, 61 + 83 যাবে এত কিমি/ঘন্টা। এখান থেকে 3 আর 1 4, 8 6 14, 144 কিমি/ঘন্টা। দেখো অ্যান্সার সেকেন্ডে আছে, তাহলে একে তুমি মিটার/সেকেন্ডে করো, কিমি/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে করতে গেলে 5/8 দিয়ে গুণ, ওকে? এখান থেকে যদি ক্যালকুলেশন করো, তো এখান থেকে 6 দিয়ে কাটো, 6 2 12, 4 6 24, 3 6 18, 3 দিয়ে কাটো, তোমার 3 8 24, তো এখান থেকে 5 8 40 মিটার/সেকেন্ড, এটা হলো রিলেটিভ স্পিড। আমরা কি জানি, টাইম সমান সমান ডিস্ট্যান্স বাই স্পিড। ডিস্ট্যান্স কত, দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, মানে ট্রেন যখন অপর ট্রেনকে অতিক্রম করবে সেক্ষেত্রে দুজনের দৈর্ঘ্যই কিন্তু অতিক্রম করবে। দুটোকে যোগ করো, 5 5 10 0 হাতে 1, 8 9 10 11 হাতের 1 12, 2 2 4 হাতের 1 5, তাহলে 520 ডিস্ট্যান্স বাই স্পিড কত 40। তো এখান থেকে 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 4 তেরং 52, তাহলে 13 সেকেন্ড লাগবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরে কোশ্চেন আসো। একজন মোটর চালক 50 মিনিটে 32 কিমি ভ্রমণ করে। তিনি প্রথম 11 মিনিট x কিমি/ঘন্টা গতিবেগে, তারপর পরবর্তী 25 মিনিট 2x কিমি/ঘন্টা বেগে এবং বাকি যাত্রা x কিমি/ঘন্টা গতিবেগে গাড়ি চালায়, x এর মান কত? ঠিক আছে, 50 মিনিটে 30 কিমি ভ্রমণ করছে, ঠিক আছে?
50 মিনিটে টোটাল 30 কিমি যাচ্ছে তিনি প্রথম 11 মিনিটে x কিমি/ঘন্টা গতিবেগে। দেখো এক কাজ করতে পারি, প্রথম 11 মিনিট x কিমি/ঘন্টা বেগে, তাহলে 11 মিনিট যদি x কিমি/ঘন্টা বেগে যায় তাহলে তোমার কতটা যাবে? 11 ইন্টু এক্স যাবে, একে একে ঘন্টায় করার জন্য 60 দিয়ে ভাগ করে দাও, 11 ইন্টু এক্স এই দূরত্ব যাবে, যোগ দাও। তারপর পরবর্তী 25 মিনিট, তাহলে 25/60 ঘন্টায় করে দিলাম, ইন্টু 2x কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে এই দূরত্ব, প্লাস তো এখান থেকে আর কতটা টাইম বাকি থাকলো? টোটাল 50 মিনিটে গেছে, তাহলে 25 প্লাস 11, 5 আর 1 6, 2 আর 1 3, 36, তাহলে বাকি আছে কত? বাকি আছে 50 মাইনাস 36, 6 4 10, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, কত হলে 5, 1 হলে, তো এত মিনিট বাকি। তাহলে এই 14 মিনিট বাকি যাত্রা x কিমি/ঘন্টা গতিবেগে গাড়ি চালায়, তাহলে 14/60 এটা টাইম ইন্টু এক্স, টোটাল দূরত্ব কত পাচ্ছি? 30 তোমার কিমি। ওকে, 30 লিখে রাখো। এখান থেকে দেখো কত পাচ্ছি? 11x, 25 দুগুণে 50x, 14x, 60 লসগু পাচ্ছি। তাহলে এখান থেকে 11x প্লাস 50x প্লাস 14x সমান সমান কত? 30। এখান থেকে দেখো 4 আর 1 5, 5 6 আর 1 7, 75x সমান সমান 30, কোনাকুনি গুণ করো, 30 ইন্টু 60 করো, এটাকে ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, 5 ছক 30, 5 পনেরো 75, 15 দিয়ে কাটলে 4 পনেরো 60, তাহলে এক্স এক্স সমান সমান 4 ছক 24, এটাই চেয়েছে। এক্স এর মান কত? এক্স এর মান হলো 24, যেটা ডি তে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। দুটি পাইপ যথাক্রমে 10 মিনিট এবং 12 মিনিটে একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে এবং একটি নিকাশি পাইপ প্রতি মিনিটে 6 গ্যালন খালি করতে পারে। তিনটি পাইপ একসাথে চালু করা হলে ট্যাঙ্কটি ভর্তি হতে সময় লাগে 30 মিনিট। ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? মনে করো এ একটা পাইপ, এটা 10 মিনিটে, আর বি একটা পাইপ 12 মিনিটে কি হচ্ছে? ভর্তি করছে। সি একটা পাইপ খালি করছে, এটার কিছুই জানি না এখনো পর্যন্ত। এবার আসো, দুটো লসগু করলে টোটাল কাজ পাবে। লসগু দেখো 12 দুগুণে 24, 10 দিয়ে যায় না, 60 10 দিয়ে যায়, যেটা বড় তার ঘর নামতা পড়বে, ছোটটা দিয়ে মিললে সেটা লসাগু। তো 60কে 10 দিয়ে ভাগ করলে 6, 60কে 12 দিয়ে ভাগ করলে 5, এটা হলো পূর্ণ করছে, আর এখানে কিছু একটা খালি করছে সি, সমান সমান এটা পাচ্ছি কত? পার মিনিটে পাচ্ছি। এবার পার মিনিটে 3 জন মিলে পাবো। এবার দেখো বলেছে একসাথে চালু করা হলে ট্যাঙ্কটি ভর্তি হতে সময় লাগে 30 মিনিট, তাহলে 60কে যদি 30 দিয়ে ভাগ করো কত আসবে? পার মিনিটে কত পাবো? কত পাচ্ছি? 2 ইউনিট করে পার মিনিটে কিন্তু ভর্তি হচ্ছে, কিন্তু এখানে 6 5 কত? 11, 11 থেকে এখানে 2 আসবে, বোঝা যাচ্ছে, কারণ 30 মিনিট লাগছে। আমি এখানে কত পাচ্ছি? 60 পাচ্ছি, তাহলে টোটাল 2 ইউনিট করে ভর্তি হচ্ছে পার মিনিটে, তাহলে 6 5 11, 11 থেকে কত বাদ দিলে 2 হয়? 11 থেকে 9 বাদ দিলে 2 হয়। তাহলে এই যে সি খালি করছে, ঠিক আছে, সেটা হলো 9 ইউনিট খালি করছে পার মিনিটে। প্রশ্নে বলেছে যে নিকাশি পাইপ প্রতি মিনিটে 6 গ্যালন খালি করতে পারে, তাহলে 9 ইউনিটের মানই হলো 6 গ্যালন, তাহলে 1 ইউনিটের মান হলো 6/9 গ্যালন। আমার লাগবে টোটাল ক্যাপাসিটি এটা, তাহলে 60 ইউনিটের মান কত? 6/9 ইন্টু 60 গ্যালন। এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 দিয়ে কাটো, 3 কুড়ি 60, তাহলে 20 দুগুণে 40 গ্যালন, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার, টোটাল ক্যাপাসিটি হলো 40 গ্যালন। পরে কোশ্চেন আসো। একটি সংখ্যাকে 15% বৃদ্ধি করা হয় এবং ফলস্বরূপ প্রাপ্ত নতুন সংখ্যাটিকে আবার 10% বৃদ্ধি করায়, প্রাথমিক সংখ্যাটির মোট শতকরা বৃদ্ধি কত? এটাকে এ প্লাস বি প্লাস এই/100 ধরে করো, এটাতে করো সাকসেসিভের সূত্র। 15% বৃদ্ধি, তাহলে 15 লেখো, 10% বৃদ্ধি আবার 10 লেখো, এই দুটোকে গুণ করতে হয়, প্লাসে প্লাসে প্লাস, এই/100 মানে 15 ইন্টু 10/100, এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে 10 দিয়ে কাটলে 10 10কে 100, তাহলে 15 প্লাস 10 প্লাস 1.5, তাহলে 15 10 কত? 25, 25 একে 26.5, এটা হবে বৃদ্ধি, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরে কোশ্চেন আসো। চতুর্ভুজ পি কিউ আর এস এ কোণ আর এবং কোণ এস এর সমদ্বিখণ্ডকগুলি টি বিন্দুতে
চতুর্ভুজের ভিতরে মিলিত হয় এবং কোণ STR সমান সমান 40 ডিগ্রি হয়। যদি কোণ P এবং Q এর অনুপাত 3:5 হয় তাহলে Q এবং P এর পরিমাপের পার্থক্য চেয়েছে। এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা শিফটে আছে। এই যে একটা চতুর্ভুজ গেল, P Q R S। এবার কি বলেছে, কোণ R এবং S এর সমদ্বিখণ্ডক, এই S আর R এর এই মাঝখান দিয়ে সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে ছেদ হয়েছে, একটা বিন্দুতে কি মিলিত হয়েছে, সেটা হলো T বিন্দু। আর STR এর মান মানে এই কোণটা বলে দিয়েছে 40 ডিগ্রি। দেখো আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। মানে আমি বলতে পারি S/2, কারণ এটাকে হাফ করছে, প্লাস R/2 সমান সমান বলতে পারি, দেখো তিনটে মিলে 180 ডিগ্রি। তাহলে এই T যদি 40 পাই, তাহলে 180 থেকে যদি 40 বাদ দাও কত হবে তোমার, 180 থেকে 140 পাবো। 140 আর 40 180, তাহলে এই 40 বাদ দিলে এই দুটো, এই কোণটা আর এই কোণটার যোগফল কত পাচ্ছি, 140। এটা হবে S এর হাফ, R এর হাফ, 140। তাহলে আমি যদি ডবল করি তাহলে টোটাল S পাবো, টোটাল R পাবো। তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে পাবে S প্লাস R সমান সমান 14 দুগুণে 28, 280। তাহলে দেখো এখানে কত পাচ্ছি, 280 পাচ্ছি। এবার এই কোণটা রেশিও অনুযায়ী কত, P আর Q, এটা যদি 3x হয় এটা হবে 5x। আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। তাহলে S প্লাস R পেয়েছে 280, তাহলে P প্লাস Q কত পাবো, 360 মাইনাস 280। P প্লাস এই S আর R বাদ দিয়ে দিচ্ছি, 0 8 কত হলে 16, 8 2 আর 80 পাচ্ছি। তাহলে P প্লাস Q সমান সমান 80। আর এখান থেকে দেখো P মানে 3x আর এটা মানে 5x, তাহলে 5 3 8x এর মান হলো 80। 8 দিয়ে কাটো, 8 10 80, x এর মান কত 10। কি চেয়েছে, Q আর P এর পার্থক্য। তাহলে এখান থেকে 5x মাইনাস 3x সমান 2x এর মান লাগবে। তাহলে 2x এর মান 2 ইন্টু 10, x এর মান 10, তাহলে 10 দুগুণে 20 ডিগ্রি, যেটা অপশন নাম্বার A তে আছে। লাস্ট কোশ্চেন আসো, 25 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি 42 মিটার উঁচু ভবনের শীর্ষ থেকে ভূমির উপর দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তির অবনতি কোণ 30 ডিগ্রি হলে ভবনের পাদদেশ থেকে ব্যক্তিটির দূরত্ব কত। মনে করো এই যে ভবন রয়েছে, এইখানে একটা ব্যক্তি আছে, এইখানে এই কোণটা হলো 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান হলো 1/√3। তাহলে tan মানে লম্ব বাই ভূমি, তাহলে এটা 1 হলে এটা √3 হবে। এটার উচ্চতা বলেছে 42 মিটার, আমরা পাচ্ছি 1, তাহলে 1 ইউনিটের ভ্যালুই হলো 42 মিটার। আমার লাগবে কত, ভবনের পাদদেশ থেকে ব্যক্তিটির দূরত্ব, মানে এইটা ভবনের পাদদেশ, এখান থেকে ব্যক্তির দূরত্ব এটা, তাহলে √3 মান চেয়েছে। তাহলে 1 এর মান 42 হলে √3 মান কত হবে, 42√3 সমান সমান 42 ইন্টু √3 মান কত, 1.7321 দেওয়া আছে। এখান থেকে ক্যালকুলেশন করো। দেখো এত বড় ক্যালকুলেশন করতে হবে, তার থেকে আমি এক কাজ করব, 42 টোটালটাই নেব, অপশন টেস্ট করছি, ওকে। আর এখান থেকে 1.7 নাও, একে যদি 1.7 দিয়ে গুণ করি মানে 17 দিয়ে গুণ করে এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দেবো। 7 দুগুণে 14, হাতে 1 রয়েছে, 4 7 28 একে 29, 42 একে 42, 4 9 10 11 হাতে 1, 4 5 6 হাতে রেখে 7, এখানে যাবে পয়েন্ট। তো কত পাচ্ছি তোমার 71.4 এর থেকে বেশি হবে, ঠিক আছে, খুব একটা বেশি না কিন্তু বেশি হবে। তো 71.4, দেখো এই 77 অনেক দূরে আছে এগুলি, তো এই হিসাবে 72 কাছাকাছি আছে। তো 72 অ্যান্সার। অ্যাকুরেট যদি অ্যান্সার চাও তাহলে এই টোটালটাকে গুণ করো, ঠিক আছে। তাহলে আমি অপশন নাম্বার ডি কাছাকাছি পাচ্ছি, ডি হলো কারেক্ট অ্যান্সার, ওকে। ক্লাসের PDF হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেবো, টেলিগ্রাম চ্যানেলেও জয়েন্ট হতে পারো। কোনো জবের নোটিফিকেশান আসলে সেখানে সবার আগে প্রোভাইড করে দিই PDF, টোটাল বুকলেটের PDF। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। চ্যানেলটিকে বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারাও ক্লাস করতে পারে। আর এই কিওর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারে এবং আমাদের পরিবারের সদস্য বৃদ্ধি পায়, ওকে। আবার দেখা হচ্ছে শিফট 2-তে, 5/12/2025 শিফট 2 আগামীকাল ক্লাস আসবে রাত 9টায়।